ভূমণ্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজ শিরোমণি যোগাশ্রম, গোরক্ষপুর হেড অফিস। সতগুরুদেব শিব মুনিজি মহারাজ মহাধিবেশনের প্রথম মহাধিবেশনে যে রুল রেজুলেশন বা এই মহাধিবেশনের উদ্দেশ্য বা অধ্যক্ষীয় ভাষণ যা দিয়েছিলেন আমি সেটাই বলছি। আচ্ছা, প্রথমে জয়ধ্বনি দেওয়া যায় যে শিব মুনি কি জয়, শিব মুনি কি জয়, যোগ বিদ্যা কি জয়, যোগ বিদ্যা কি জয়, ব্রহ্ম বিদ্যা কি জয়, ব্রহ্ম বিদ্যা কি জয়, সত্য জ্ঞান কি জয়, সত্য জ্ঞান কি জয়, আত্মজ্ঞান কি জয়, স্বতন্ত্র বিচার কি জয়, স্বতন্ত্র বিচার কি জয়, অখিল ভূমণ্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজ কি জয়, অখিল ভূমণ্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজ কি জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শিবহম, শিবহম, শিবহম। যোগেশ্বর শিব মুনিজির অধ্যক্ষীয় ভাষণ। স্থানটা ছিল বড়ুয়া সাগর, জেলা ঝাঁসি, উত্তরপ্রদেশ। যে সাত স্বর্গ অপবর্গ সুখ ধরিও তুলা ইক অঙ্গ, তুলইন তাহি সকল মিলি যো সুখ লব সৎসঙ্গ। সাত স্বর্গ অপবর্গ সুখ ধরিও তুলা ইক অঙ্গ, তুলইন তাহি সকল মিলি যো সুখ লব সৎসঙ্গ। স্বর্গ এবং সংসারের সমস্ত সুখ যদি দাঁড়িপাল্লার একদিকে রেখে দেওয়া যায়, তবুও সেগুলো মিলিয়ে তার তুলনা করতে পারে না যে সুখ সৎসঙ্গে পাওয়া যায়। পরম প্রিয় মুনি, মুনিমতি এবং সত্যের প্রেমীগণ, সৎসঙ্গের সুখ সেই জানতে পারে যার কখনো সৎসঙ্গ করার সৌভাগ্য লাভ হয়ে থাকে বা হয়েছে। যেমন অসৎসঙ্গ এবং কুসঙ্গে বাদ বিবাদ, ঈর্ষা, দেশ, বৈর বিরোধ, অজ্ঞান ও ভয়ঙ্কর বিষের বর্ষা হয়, ওইভাবে সৎসঙ্গে সত্য জ্ঞান, সত্য প্রেম, আত্মানুভব ও অমৃতের বর্ষা হয়। যেমন কিছুক্ষণের কুসঙ্গতি জীবনকে কুপথগামী করার জন্য পর্যাপ্ত আছে, ওইভাবে কিছুক্ষণের সুসঙ্গতি বা সৎসঙ্গ জীবনকে সর্বোচ্চ শিখরে আনার জন্য পূর্ণরূপে সমর্থ আছে। যে সব শুধ রহি সৎসঙ্গতি পাই, পারস পরশি কোথা তু গোহ সুহাই। সব শুধ রহি সৎসঙ্গতি পাই, পারস পরশি কোথা তু সুহাই। কিন্তু সৎসঙ্গ সেই আছে যেখানে সত্যের চর্চা হয়, নিজ মত মতান্তরের পক্ষকে নিয়ে, নিজ প্রত্যক্ষ অনুভবকে ছেড়ে, নিজ নিজ মতের পুস্তককে সামনে করে জয় পরাজয়ের জন্য পরস্পর লড়ার জন্য বিবাদ করা সৎসঙ্গ নয়। কোরআনের তৈরি 1300 বছর পার হয়ে গেছে, পুরাণের তৈরি কয়েক হাজার বছর পার হয়ে গেছে, ইঞ্জিলের তৈরি 1900 বছর পার হয়েছে, ধর্মপদের তৈরি 2500 বছর পার হলো, আর বেদের তৈরি কত বছর পার হয়েছে এ হয়তো কারো ঠিকভাবে জানা নেই। এই সব পুস্তক কোন পরিস্থিতিতে হয়েছে, কোন দেশের জন্য হয়েছে, আর ওই সময়ের কিরূপ মানুষের জন্য হয়েছে, তথা কিরূপ মানুষ ওই সব পুস্তককে বানিয়েছে, এসব পূর্বোক্ত পুস্তককে মানার জন্য এবং তাদের অনুসারে চোখ বন্ধ করে চলার জন্য বা চলার আগে বিচার করে বা বিচার করার আবশ্যক আছে বা বিচার করে নেওয়ার দরকার। লোক বলবে যে অমুক পুস্তক ঈশ্বরকৃত আছে, তাতে সকলের দখল হওয়া বহুত বড় পাপ আছে। আপনার পুস্তক ঈশ্বরকৃত আছে একে ঈসাই, হিন্দু, আর্য সমাজে মানে না, কিন্তু আপনার বুদ্ধি ঈশ্বরের তৈরি আছে একে সবাই মানে। আপনার পুস্তককে ঈশ্বর বানিয়েছিল এর উপর অনেকের শঙ্কা আছে, এর উপর মতভেদ আছে, কিন্তু আপনার বুদ্ধি ও আপনি ঈশ্বরের তৈরি আছেন এর উপর কোনো মজহবী মানুষের শঙ্কা নেই। আসল কথা এই আছে যে
যে আপনার বুদ্ধি, আপনার অনুভব পুস্তকের অপেক্ষা কোথাও অধিক মাননীয় আছে। এই পুস্তকের উপর তর্ক করা আবশ্যকতা নেই বা তর্ক করার আবশ্যকতা নেই। এর উপর নিজ বুদ্ধি লাগানো পাপ। এইরূপ বিচার সত্য জ্ঞানকে ঢাকানোর অধিকারী আর আত্ম উন্নতির বাধক আছে। এই পুস্তক ভালো আছে বা এই পুস্তক মাননীয় আছে, বিচার দ্বারা বুদ্ধি দ্বারা আর ওই অনিপুণ থেকে যার দখল দেয়া আপনি পাপ বুঝেন, আর ওই অনিপুণ থেকে যার দখল দেয়া আপনি পাপ বুঝেন। 1300 বছর পূর্বে এই পৃথিবীতে কেউ মুসলমান ছিল না। যারা মুসলমান হলো তারা কি অপটু ছিল? না, ছিল না। ছিল কি ছিল না? আপনি যদি মুসলমান আছেন, সাচ্চা মুসলমান আছেন, তো বলবেন যে তারা অল্প নয়, বহুত বেশি অদক্ষ ছিল, কিন্তু তারা বিচারবান ছিল। আচ্ছা, তাহলে ওইসব লোক আহ ওইসব লোক বিনা বিচারে, বিনা ভেবে বা বিনা বুঝেই ইসলামকে গ্রহণ করেছিলেন? না। আপনি বলবেন না। ওইসব লোক খুব ভেবে বুঝে ও বিচার করে গ্রহণ করেছিল। আমি প্রশ্ন করছি যে আপনার মজহব বা হ্যাঁ আপনার মজহব বা নিজের মজহব লোক স্বয়ং নিজ বুদ্ধি দ্বারা বিচার করে গ্রহণ করেছিল না? ছিল না কোনো চাপে ভয়ে ও লালসাতে গ্রহণ করেছিল? ন ভেবে, এর উত্তর হয়তো বলবেন যে ভেবে গ্রহণ করেছিল, বুঝে গ্রহণ করেছিল, আর নিজ বুদ্ধি সব কিছু করেছে, এই অপটু দখল দিয়েছে। তো আপনি মুসলমান হয়েছেন, কেউ ঈসাই হয়েছে, কেউ বুদ্ধ হয়েছে, আর কেউ বৈদিক ধর্মাবলম্বী হয়েছে, সব বুদ্ধিই করেছে। তাহলে এই বুদ্ধি থেকে আপনি কেন পালাচ্ছেন? কিছু লোকের বক্তব্য যে অপটুকে বানানোর অধিকারী শয়তান আছে। আমি বলছি, যদি খোদা অদক্ষের দুশ্মন আছে, তাহলে এরূপ খোদা থেকে ওই শয়তানই ভালো আছে যে অদক্ষকে উৎপন্নকারী ও স্বতন্ত্রতাকে দানকারী। বিনা বিচারে, বিনা ভেবে, বিনা বুঝে চোখ বন্ধ করে কোনো কথাকে মানতে যাওয়া অন্ধবিশ্বাস আছে, আর অন্ধবিশ্বাস মানুষের উন্নতির বাধক আছে। লোক বলছে যে আমাদের বুদ্ধি ব্যাস ও বশিষ্ঠের সমান হতে পারে না। কেন? আপনি কি ওই ঋষি ও মহর্ষিগণের সন্তান নন যাদের বুদ্ধির প্রশংসা আপনি স্বয়ং করছেন? ঘোড়া থেকে ঘোড়া উৎপন্ন হয়ে গাধা হতে পারে না। বুদ্ধিমান ও জ্ঞানবান ঋষিগণ থেকে উৎপন্ন হওয়া আজকালের মানুষের মধ্যেও ওই রূপী আর অতই বুদ্ধি বর্তমান আছে যত ওই ঋষিদের মধ্যে ছিল। ভেদ কেবল এই আছে, তারা নিজ স্বতন্ত্র বুদ্ধি থেকে কাম নিয়েছিলেন, নিজ বুদ্ধি থেকে স্বতন্ত্র রূপে কাম নেয়ার কারণে তাদের বুদ্ধি খুব বিকশিত হয়ে গিয়েছিল। ডান হাত বাঁ হাত থেকে কেন অধিক বলবান আছে বলুন? না, এজন্য যে আমি নিজ ডান হাতের উপর বা ডান হাতে উপযোগ বাঁ হাতের অপেক্ষা অধিক করি বা বেশি করি। ঊর্ধ্ববাহু নিজ হাতকে কামে না আনলে ওই হাত শুকিয়ে বেকাম হয়ে যায়। ঠিক এইভাবে যারা নিজ বুদ্ধির উপযোগ ঋষিদের মতো স্বতন্ত্র রূপে খুব করে না, তাদের বুদ্ধি বিকশিত হওয়ার অবসরেই পায় না বা অবসরেই মেলে না। সর্বজ্ঞ সৃষ্টিকর্তার যদি এ মালুম হয়ে থাকে যে আমাদের কাম অপরের চোখ ও অপরের বুদ্ধি থেকে চলে যাবে, তো তিনি আমাদেরও ওই সব ঋষিদের মতো দু চোখ, ওই দু রূপ রূপী দু রূপী এক বুদ্ধি কেন দিলেন? আচ্ছা, ওই দু চোখ, ওই রূপ এবং এক বুদ্ধি কেন দিলেন? ঋষিদের মতো আমাদেরও দু চোখ আছে, রাম এবং কৃষ্ণের মতো আমাদের পাশেও শরীর, জ্ঞান, ইন্দ্রিয়, বুদ্ধি ও আত্মা আছে। আমরাও ওই উন্নতির শিখরে চড়তে পারি যার উপর এরা চড়ে ছিলেন।
আত্মাও আত্মা ও মনের শক্তি দেখতে ছোট মালুম হয়, কিন্তু সাহস ও নির্ভয়তার সাথে কামে জুড়লে এই শক্তি ব্যাপক বাড়ে ও ঠিক ও বিকশিত হয়ে চলে যায়। আগুনের ছোট মতো ফুলকি যদি কামে লাগিয়ে দেয়া যায়, তো গায়ের গা জ্বালিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত আছে বা থাকে। এক মানুষ আঁধার রাতে ঘর থেকে 5 মাইল দূরে যাওয়ার জন্য বের হয়েছে। তার হাতে এক লণ্ঠন, দীপক বা প্রদীপ আছে। সে দাঁড়িয়ে ভাবছে যে এর প্রকাশ 7-8 গজ থেকে বেশি যাচ্ছে না, তাহলে আগে কি রূপে যাব? যেতে হবে 5 মাইল, কিন্তু প্রকাশ 7-8 গজ থেকে অধিক নয়। এই চিন্তাতে ডুবে রয়েছিল। এর মধ্যে সদ্গুরু মিলে গেল। সে বলল, সাহসের সাথে আগে বাড়ো। এত প্রকার বা এই পরিমাণ প্রকাশই যথেষ্ট আছে। তুমি আগে বেড়ে যাও, তুমি আগে বেড়ে যাও, প্রকাশ আগে আগে হয়ে যাবে। নেপোলিয়ান বহুত লম্বা চৌড়া বলবান মানুষ ছিল না, এক সাধারণ মানুষ ছিল। কিন্তু তার হৃদয়ে সাহস, নির্ভয়তা ও আত্মবিশ্বাস কুটকুট করে ভরে গিয়েছিল। যোগ সাধন এটাই করে, আমায় আমার সাচ্চা স্বরূপের দর্শন করিয়ে আমার মধ্যে যে অপার শক্তি আছে তা থেকে আমার পরিচয় করিয়ে দেই। নিজ ইচ্ছা শক্তি বা নিজই শক্তি সমূহের ভান্ডারের চাবি আমি ভুলে গিয়েছিলাম। ওই চাবি আমার যোগ বা আমায় যোগ সঁপে দিয়েছে। যোগ দ্বারা আমি নিজ আসল স্বরূপকে জেনে নিজ ঈশ্বরত্বের সিংহাসনে বসে যাই। নিজ আসল স্বরূপের দর্শন আর জ্ঞান আমাদের রোমে রোমে সাহস, স্বতন্ত্রতা ও নির্ভীকতা ভরিয়ে দেয়। গীতার জ্ঞান শোনার পর অর্জুন কিছু অধিক লম্বা চৌড়া হয়েছিল না, মোটা এবং শরীর থেকে অধিক পুষ্টও হয়েছিল না তাৎপর্য বলার এই যে গীতা শোনার পরও সে অতই বড় ছিল, অতই মোটা ছিল, শরীরের সব আকার ওই ছিল যা আগে ছিল। কেবল স্বরূপের জ্ঞানের হৃদয়কে বদলে দিয়েছিল। জ্ঞান হৃদয় থেকে কায়রতা, অজ্ঞান ও ভয় বের করে সাহস, বীরতা, পুরুষার্থ, স্বতন্ত্রতা ও নির্ভয়তা ভরে দিয়েছিল। বস এই বদলে যাওয়া সাহসী হৃদয় মহাভারতের জেতার কারণ হলো। নিজ স্বরূপের আসল জ্ঞান মানুষও এক ভুল করেছিল। সে ভগবানের উপদেশের বিরুদ্ধে ভগবানের কৃষ্ণচন্দ্রকে নিজ আত্মা থেকে অধিক অংশযুক্ত মেনেছিল। স্বতন্ত্রতা হলো সবচেয়ে বড় বস্তু। এক দুর্বল থেকে দুর্বল বাছুরও যখন ষাঁড় বানিয়ে স্বতন্ত্র করে দেয়া যায়, তখন এত হৃষ্টপুষ্ট, মোটা মোটা ও তাজা হয়ে যায় যে দেখে আশ্চর্য হয়ে যায়। ষাঁড়ের কোথাও ঘর দোর নেই, নিত্য 2-4 লাঠি খায়। প্রচন্ড ঠান্ডাতে বৃক্ষের নিচে পড়ে থাকে, তবুও সে ঘরে থাকা এবং খোল কুঁড়ো খাওয়া যুক্ত বলদ থেকে প্রসন্ন আছে, মোটা আছে, সুন্দরও আছে এবং স্বাস্থ্যও বলা যায় আছে। আচ্ছা, এবার বা কার প্রতাপ আছে? এটা ওই স্বতন্ত্রতার প্রতাপ আছে যা তাকে ষাঁড় হওয়ার পরে মিলেছে। শোনা যায়, বি হ্যাপি লাইক এ বার্ড, পক্ষীর মতো প্রসন্ন হয়ে যাও। পক্ষীর মতো মানুষের মধ্যে প্রসন্নতা তখন আসে যখন সে এক পক্ষীর মতো স্বতন্ত্র হয়, স্বাবলম্বী হয় ও কি মনস্বী হয়। মানুষ তো ধনের গোলাম আছে, বিষয়ের গোলাম আছে, মন্দির মসজিদের ঝগড়ার গোলাম আছে, নামাজ পূজার গোলাম আছে, দেবদেবীর গোলাম আছে, ঈশ্বর ও ঈশ্বরীয় পুস্তকের গোলাম আছে।
আপনি সজ্জন মহানুভব হলে বলবেন যে ঠিক, কিন্তু এইসব গোলামি থেকে ছাড় পাওয়া অসম্ভব। কিন্তু আমায় ক্ষমা করবেন, আপনি একে বলার আগে এর উপর বিচার করেননি যে এই মানুষ ওই পদার্থ আছে যা সর্বথা মনোময় আছে।